গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা। মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30টায় শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমা গরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস। যে আলোচনায় আপনার নিজস্ব একটি মত আপনি রাখতে পারেন, তর্ক বিতর্কে নয়, শুধুমাত্র মতামত বিনিময়ের জন্য সেটাও রাখতে পারেন। মাইক আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। নমস্কার। আজকাল নর্থ বেঙ্গল লিটারেরি মিট এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন যে বিষয়টা নিয়ে আমরা প্যানেল ডিসকাশন, টকশো বলা তো ভালো নাকি, আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে উত্তরবঙ্গের জনজাতি, ভাষা, সংস্কৃতি ও ইতিহাস। উত্তরবঙ্গ কি বুঝি আমরা? উত্তরবঙ্গ না সাংবিধানিক কোনো অবয়ব নয়, প্রশাসনিক কিছু কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়, স্বীকৃতি নেই কিন্তু মান্যতা আছে। মালদাহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার। একবারে কি এই অবয় হয়েছিল? উত্তর না। স্বাধীনতা যে উষালগ্ন 15ই আগস্ট 1947, বঙ্গ বিভাজন এবং পশ্চিমবঙ্গের যে আবির্ভাব, সেক্ষেত্রে কিন্তু আজকের উত্তরবঙ্গের অবয়বটা ছিল না। যদি বলা যায় একটা ছিল গৌরবঙ্গ, পশ্চিম দিনাজপুর এবং মালদহ। পরবর্তীকালে পশ্চিম দিনাজপুর বিভাজিত হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মাঝখানে বিহার, পূর্ণিয়া জেলা, তারপরে দার্জিলিং এবং জলপাইগুড়ি, তখনও আলিপুরদুয়ার জেলার আত্মপ্রকাশ ঘটেনি, আর কালিম্পং তো সাম্প্রতিক, আর তারপর কুচবিহার, তখনও একটা দেশীয় রাজ্য। একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হওয়ার পর 1956 সালের 1 নভেম্বর আত্মপ্রকাশ করল এই অবয়বটা। এই অবয়ব কি সেদিনে যা ছিল আজকেও তাই আছে? আমার ক্ষুদ্র বিচারে এবং বিশ্লেষণে কিছু কিন্তু অদল বদল হয়েছে। 2015 সালের 31শে জুলাই ছিটমহল বিনিময় হয়েছিল, ভারত বাংলাদেশ ছিটমহল। সেই সময় মানচিত্রে যে ছোট ছোট কিছু কুচবিহার জেলার এবং জলপাইগুড়ি জেলার সীমান্ত ঘেঁষে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গ্রাম দেখা যেত, সেগুলো কিন্তু এখন আর নেই, মুছে গেছে। সেদিন 17,000 একর ভূখণ্ডের 111টা ছিটমহল, ভারতীয় ছিটমহলের সঙ্গে বিনিময় হয়েছিল। 51টি ছিটমহল যুক্ত 7,000 একর এলাকা।
অর্থাৎ কিছু বিয়োজন, কিছু সংযোজন, এই মিলে আজকের উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের আলোচনার বিষয় উত্তরবঙ্গের জনজাতি, ভাষা, সংস্কৃতি, ইতিহাস। উত্তরবঙ্গের একটা বড় এলাকা জুড়ে ডুয়ার্স নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, এই দৃশ্যটা আমার নেই। যেখানে অডিয়েন্সে বসে আছেন প্রমোদ নাথ, সেখানে আমার কিছু বলাটা দৃশ্যটা। 38টা জনগোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠীকে এখনো শনাক্ত করা যায় ডুয়ার্সে, তাদের নিয়ে হচ্ছে আজকে ডুয়ার্স। সংকোচ থেকে শুরু করে তিস্তা, এটাকে যদি আমরা আজকের ডুয়ার্স আমরা বলে ধরি, বেঙ্গল ডুয়ার্স, বা আমরা অনেক সময় এটা অ্যাকচুয়াল ওয়েস্টার্ন ডুয়ার্স হওয়া উচিত, কারণ তার ইস্টার্ন ডুয়ার্স হচ্ছে আসামের মধ্যে পড়ে, ওরা এখন বড়োল্যান্ডের মধ্যেও অনেকটা। এই ওয়েস্টার্ন ডুয়ার্স, তারপরে আছে তরাই। এই যে বিভিন্ন এলাকার জনজাতি, তাদের কি সংকট, তাদের ভাষার সংকট, অনেক ভাষা হারিয়ে যাচ্ছে, এটা ঘটনা। জল জঙ্গল জমির আন্দোলন হচ্ছে, বন জঙ্গলের জন্য আন্দোলন হচ্ছে, মাঝে মাঝে দাবি উঠছে 5th শিডিউলের, যার মধ্য দিয়ে এইগুলোকে প্রোটেক্ট করা যায় কিনা। আমরা জানি এই যে তিস্তা বড় বড় প্রকল্প হচ্ছে, জলবিদ্যুৎ প্রকল্প, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। গত বছর তিস্তায় যে ভয়ঙ্কর বন্যা হলো, যে ধস হলো, বিপন্ন হয়ে পড়েছিল তিস্তা যে পার্বত্য ভাগ, সেখানে অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে জলবিদ্যুৎ, কিন্তু সেগুলো যতগুলো প্রকল্প নেওয়া হয়েছিল তার 30 ভাগ হয়েছে, বাকি 70 ভাগ হতে পারেনি ওই 5th শিডিউলের কারণে। এই সামগ্রিক অনেক সমস্যা আছে ডুয়ার্স নিয়ে, জনজাতি নিয়ে। আমি প্রথমেই আসবো অশেষ দাস। এই যে জনজাতি নিয়ে বহু প্রশ্ন, কিভাবে দেখছেন এই বিষয়টাকে আপনি? গরমে বই নাকি বইয়ের গরম? এবার একটানা 40 দিন বইয়ের মেলা বই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, একটাই বইয়ের স্টল, চন্ডাল বুকস, উত্তরবঙ্গের একান্ত আপন। 22 এপ্রিল সন্ধ্যে 6:30 শুরু, চলবে 4 জুন 2025 অবধি। হ্যাঁ, গরমের মেলায় বইয়ে মিলবে গরমাগরম ছাড় 20% থেকে 60% অবধি। চন্ডাল মানে হয় আপনি বইয়ের কাছে, না হলে বই চলে যাবে আপনার কাছে। চন্ডাল বুকস। চন্ডাল বুকস।